গুড মর্নিং আমার সকল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে শনিবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। অনেক দিন পর ঘুম থেকে উঠে যেন একটু শান্তি লাগছে। কেন বলো তো, এইসব ছুটির দিনগুলো না আমি যেন একটু ধীরে সুস্থে কাজ করতে পারি আর একটু নিশ্চিন্তে কাজ করতে পারি। প্রতিদিন সকালবেলা বাচ্চাদের যখন স্কুল থাকে সেটা যেন ভীষণই চাপের হয়ে যায়। সকালবেলা ব্লগটা তোমাদের সাথে নিয়ে আসতে তখন প্রচণ্ডই প্রবলেম হয়ে যায়, কিন্তু ছুটির দিনগুলোতে যখন ক্যামেরাটা অন করে সকালবেলা ব্লগটা শুরু করি তখন যেন বেশ মজা হয়। আজকে একদম নিশ্চিন্ত ধীরে সুস্থে আমি কাজ করতে পারবো, আমার কোনো তাড়া নেই। এই দেখো রাস্তায় কিন্তু ফুল তুলতে চলে এসেছি, আর এখন সকাল কিন্তু ঠিক 4:45। ঘুম থেকে উঠে যেটা মনে হলো, রাত্রে হয়তো বৃষ্টি হয়েছে, কেন গাছের পাতাগুলোর মধ্যে প্রচণ্ডই জল লেগে আছে। আর ফুলগুলো সকালবেলা দেখতে যেন ভীষণই ভালো লাগে, তাই না? আর আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটা ধরে দেওয়ার জন্য আমাকে অনেকটাই হেল্প করেছে। সংসার জীবন কিন্তু তখনই সুখের হয় যখন একে অপরের পাশে থাকি। তা যাই হোক, সকালবেলাটা শুরু করলাম তোমাদের সামনে অনেক আশা নিয়ে। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে। এসেই দেখলাম যে বাড়ির পেছনে যে পাট গাছগুলো হয়েছিল, তোমরা দেখতে পেয়েছো আমার আগের ব্লগে, সেই পাট গাছগুলো অনেকটাই তো বড় হয়ে গেছে, আর পাট কাটারও কিন্তু সময় হয়ে গেছে। তা হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তার মধ্যে কিন্তু পাটগুলো এক এক করে সব কেটে নিচ্ছে। কত না বড় হয়েছে বলো, আর দেখতে কত সুন্দর লাগছে। সারিবদ্ধ হয়ে পাট গাছগুলো একে অপরের পাশে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে ওয়েদারটাও কিন্তু ভীষণই ভালো লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে, আর খুব সুন্দরই হাওয়া দিচ্ছিল সকালের দিকটায়। দেখতে বেশ ভালো লাগছিল। বৃষ্টি তো মোটামুটি সারাদিনই হতে থাকে, এই রোদ এই বৃষ্টি। তা সকালবেলায় দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে। তা চলো এবার আমি আমার সংসারের কাজে হাত দিই। ওইদিকে ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে। তোমাদেরকে জানিয়েছি এর আগে যে ছুটির দিনে কিন্তু ওদেরকে ডাকা হয় না। ঘর দোরগুলো আগে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর ওইদিকে মশারি টানানো রয়েছে। আমরা তো রাত্রিবেলা মশারি টানিয়েই ঘুমাই, কেন কি আমাদের এই গ্রাম সাইডের দিকে না একটু মশারি না টানালে যেন হয় না। শুধু মশার উপদ্রব না, আরও অনেক পোকামাকড়ের ভয়েই মশারিটা টাঙানো হয়। তো যাই হোক, ঘরটা ওদিকে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম আমার পাশের ঘরটায়। আর এই ঘরটায় এতটাই নোংরা হয়। আমার ছেলে মেয়ে তো এই ঘরটাই বেশিরভাগ খেলা। বর্ষাকাল যেহেতু বাইরে কোথাও খেলা করার অতটা জায়গা পাওয়া যায় না, আর বেশি বাইরে আমি বেরোতেও দিই না, কেন কি আমার একার ঘর তো, আমাকে একাই যেহেতু চারিদিকটা দেখতে হয়, তাই জন্য আমি কাজবাজ ঘরে করতে থাকি আর ওদেরকে বলি যে ঘরেই তোরা খেলা কর। এইদিকে দেখো কতটা কিন্তু নোংরা বার হয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কচুর শাকগুলো রাখা রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে না পেছন দিকে যখন আমি গাছপালাগুলো দেখতে গেছিলাম যে গাছগুলো কতটা বড় হয়েছে, কেমন আছে না আছে, তখন কিন্তু কিছুটা কচুর শাক তুলে নিয়ে এসেছি। সেটা তোমাদেরকে আজকে ভিডিও করে দেখানো হয়নি। দেখো ঝাড় দিয়ে কিন্তু প্রচুর নোংরা বেরিয়েছে, আর কিছুটা বালিও বেরিয়েছে। যেহেতু এই ঘরটা রাব ঢালাই করা, তা যখনই ঝাড় দেওয়া হয় অল্প অল্প করে কিন্তু বালি বের হতে থাকে। ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি কলতলায় কিছুটা থালা বাসন রেখে দিয়েছিলাম, সেই থালা বাসনগুলো মেজে নিচ্ছি। যেহেতু এগুলো আগের দিন রাত্রের বাসন। আর খালি বিছানাটাই তোলা হলো না, কেন কি মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। ছেলে কিন্তু আমার পেছন পেছন উঠে গেছে ঘুম থেকে, আর উঠে ও ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আর ঘুম থেকে উঠেই মাঠের পেছন সাইডটা দেখছে, কেন কি এতদিন ধরে পাট গাছ তো বড় হয়েছিল, সবাই প্রায় একটা হাফ ছেড়ে যেন বাঁচলো। ঘরের সামনেটায় যদি এত বড় বড় গাছ থাকে, হাওয়া আসার কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আমি থালা বাসনগুলো মেজে নিয়ে চলে আসি। এবার বাসনের ঝুড়িতে এক এক করে সব বাসনগুলো কিন্তু উপুর করে দিচ্ছি। সকাল সকাল এরকম ঘর সংসারের কাজগুলো যদি সব কমপ্লিট করে নেওয়া যায়, তাহলে যেন সারাটা দিন একটু নিশ্চিন্তে কাটানো যায়। তো দেখো থালা বাসনগুলো সব উপুর করে রেখে দিলাম, আর এই সাইডে গ্যাসটা মুছতে চলে এসেছি। যেহেতু আজকে শনিবার, কৌটো গ্যাসের র্যাক সব কিছুই আমি মেজে ঘষে নিই। তবে আর সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, কেন কি প্রতিদিনের ব্লগে এক জিনিস কিন্তু ভালো লাগে না। তবে আমি গ্যাসটা কিন্তু একটু স্কচ ব্রাইট দিয়ে ডলে নিয়ে তারপর কিন্তু ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ঘরের ভেতরের সব কাজবাজ তো কমপ্লিট করে নিলাম, তবে এখনও কিন্তু ঘর মোছাটা বাকি আছে। যেহেতু ঘর ঝাড় দিয়ে বাইরে ধুলোগুলো সব ফেলা হয়েছে, সেই কারণে মনে করছি যে আগে সিঁড়ির সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তবে তোমাদের দাদাভাই বেরোনোর আগে আমি এই কাজটা কমপ্লিট করতে চাই, কিন্তু এত সকালেই তোমাদের দাদাভাই বের হয়, সেই টাইমে আর বাসি উঠোন ঝাড় দেওয়া হয় না, কেন কি ঘর দৌড় তো তখন ঝাড় দেওয়া পড়ে না। তবে আমি দুয়ারে কিন্তু জল ছিটে মেরে দিই। তো যাই হোক, উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর ঘরের সামনেটা দেখতে পাচ্ছ কেমন যেন একটু শ্যাওলা শ্যাওলা মতন হয়েছে। এই বর্ষাকালটায় বৃষ্টির জল জমে জমে এই জিনিসটা হয়। তো যাই হোক, বাইরের উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। এইদিকে আমাদের ঠাকমাও কলে বসে থালা বাসন মেজে নিচ্ছে ঠাম্মার সাথে গল্প করতে করতে। ঘরের দিকে চলে আসলাম, ঘরটা বেশ ভালো করে মুছে নিচ্ছি। তবে এত সকালবেলা ঘর মুছলে না একটু দেরিই যেন হয় ঘর শুকোতে, কেন কি রোদ যেহেতু এখনও কড়া ওঠেনি। তবে বেলার দিকে একটু মুছলে ঘরটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে আমার কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটা মুছলেই কিন্তু এবার আমি যাব স্নান করতে। তো যাই হোক, দেখো স্নান সেরে চলে এসেছি। ঠাকুরের বাসনগুলো কিন্তু ভালো করে মেজে ঘষে নিয়েছি। আর স্নানের সময় ছেলে মেয়েদের স্কুলের ড্রেস
তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কিন্তু কেচে নিয়েছি। এই সকাল সকাল কাজ সেরে এরকম স্নান সেরে ঠাকুর পুজো দিতে কার না ভালো লাগে বলো? ভীষণ ভালো লাগে, মনটায় যেন একটা আলাদা শান্তি পাওয়া যায়। সাজি ভরা ফুল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। সকালবেলা তো দেখতে পেলে যে ফুল তুলতে গেছি, তবে পাশের বাড়ি থেকে একটু জবা ফুল নিয়ে এসেছি, আর তার পাশের বাড়ি থেকে একটু কাঞ্চন ফুল নিয়ে এসেছি। যখন রঙিনভাবে ফুলের সাজিটা ভরে ওঠে তখন যেন দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো একে একে ঠাকুরের চরণে আমি ফুলগুলো সাজিয়ে সাজিয়ে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করছি। সব কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেল, তবে কিছুক্ষণ টাইম কিন্তু একটু জিরিয়ে নিচ্ছিলাম। একটু এডিটের ব্যাপার ছিল, এডিট করছিলাম, আর ফেসবুকে ভিডিও আপলোডের ব্যাপার ছিল, ভিডিওটা আপলোড করে এই সবেমাত্র আসলাম পেঁপে গাছের দিকে। পেঁপে গাছ থেকে দুটো পেঁপে নিয়ে নিচ্ছি। শনিবার যেহেতু রান্না করব, শনিবারের নিরামিষের দিন না একটু চিন্তায় যেন পড়ে যায় যে কী রান্না করা যায়। এমনি দিন তো ধরো যে কোনো মাছ তরকারি সবজি যে কোনোভাবে যেরকম ইচ্ছা রান্না করে নেওয়া যায়। আমার ঘরে নিরামিষ ধরো তেমন কেউই খেতে চায় না, তবে নিরামিষটা যখন করব একটু সুন্দর করেই করলে ভালো হয়। তো মনে করছিলাম যে আজকে পেঁপে দিয়ে মুগ ডাল করব, তবে আমার মেয়ে বলল যে ডাল খেতে ইচ্ছা করছে না। আমিও মনে করলাম যে ডাল একদমই যেন খেতে ইচ্ছা করছে না। তা ভাতের মধ্যে পেঁপে দুটো কেটে ভালো করে সেদ্ধ দিয়ে দিচ্ছি। গরম গরম পেঁপে ভাতে দিয়ে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তা দুটো গাছ থেকে পেঁপে নিয়ে চলে আসলাম। এই হচ্ছে বাড়িতে গাছ লাগানোর ফল, জানো তো। কখনো মনে হলো টুক করে ছিঁড়ে নিয়ে এসে রান্না করে নিলাম। আর ওইদিকে ফ্রিজে দেখলাম সবজি বলতে একমাত্র ভেন্ডি পড়ে রয়েছে। কুমড়োও ছিল, তবে কুমড়োটা রান্না করব না আজকে। ভেন্ডি মনে করলাম যে একটু সর্ষে বাটা দিয়ে করি, কেন সর্ষে ভেন্ডি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এই রান্নাটা কিন্তু শেখা পুরোটাই আমার মায়ের কাছ থেকে। আমার মা তো ভীষণই ভালো করে, তবে আমার মা একটু সর্ষের সাথে যেন পোস্ত দিতেও ভীষণ ভালোবাসে। তবে আমার ঘরে এখন পোস্ত নেই, সাদা সর্ষে রয়েছে। সাদা সর্ষে, আদা বাটা, জিরে বাটা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা তোমরা খাওনি তারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ফ্রিজে হাফ টমেটো ছিল, মনে করলাম সেটাও দিয়ে দিই। আর ভেন্ডির সাথে একটু কেটে নিয়েছি আলু। দেখো সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি, রান্নাটা কিন্তু আমার বেশিক্ষণ টাইম লাগবে না। এদিকে ফ্রিজে দেখলাম একটুখানি বাদাম রয়েছে। তোমরা এর আগের ব্লগে দেখেছিলে যে রথের দিন তোমাদের দাদাভাই কিন্তু মেলা থেকে একটু বাদাম নিয়ে এসেছিলো। তা সর্ষের সাথে মনে করলাম যে একটু বাদাম যদি পেস্ট করে দেওয়া যায়, মানে হাতে বেটে দেওয়া যায়, তাহলে কিন্তু বাদামের গ্রেভিটা খুব সুন্দর হয়। তো যাই হোক, বাদামগুলো আমি একে একে সব ছাড়িয়ে নিচ্ছি। আমি এর আগের ব্লগে জানিয়েছিলাম যে এই বাদামগুলো নাকি কাঠবাদাম, তবে ব্লগের মাধ্যমে মায়ের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই বাদামগুলোকে বলে যে চিনে বাদাম। তো রান্না কিন্তু একদম সিম্পলের মধ্যেই হচ্ছে আজকে। পেঁপেটা সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, আর এদিকে ভেন্ডি সর্ষে। তবে সকাল থেকে না আজকে তেমন কিছুই খাওয়া হয়নি। এমনি দিনের চাইতে ছুটির দিনগুলোতে যেন কাজের চাপটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, এখন রান্নাগুলো কমপ্লিট করে নিই। কড়াইয়ে কিন্তু তেজপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি ফোড়ন দিচ্ছি। দেখতে পেলে তাহলে কড়াইয়ে কিন্তু প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিয়ে কিছুক্ষণ পর আলুগুলো ছেড়ে দিয়েছিলাম। আর ওইদিকে কিন্তু হাতে বেটে নিয়ে চলে আসলাম সর্ষে, আদা, কাঁচা লঙ্কা আর চিনেবাদামটা। তো দেখো পেস্টটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? বেশ গ্রেভিটা ভালো হয়। বাদাম বাটা যদি কোনো রান্নায় দেওয়া যায় তার স্বাদটা কিন্তু বেড়ে যায়, আর গ্রেভিটাও বেশ থকথকে হয়। আর এইদিকে আমি স্বাদ মতন নুন, হলুদ আর পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম। আর নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে কিন্তু তার স্বাদটা ভালো লাগে না। তবে আমার মতন তোমরা কারা কারা নিরামিষ রান্নায় মিষ্টি ব্যবহার করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এদিকে রান্নাটা আমার হতে থাকুক। আর ওইদিকে দেখো আমি গরম গরম ভাত নামিয়ে পেঁপে ভাতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আর ঘি দিয়ে নিয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।